সংস্কার এবং নির্বাচন নিয়ে যে আলোচনাটি দীর্ঘদিন ধরে চলছে, আজকেও টেবিলে যে আলোচনাটি উঠেছে, আমরা একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই। দেখুন, এই 2000 মানুষ প্রাণ দিয়েছে, 30,000 মানুষের অঙ্গহানি হয়েছে, এটা শুধুমাত্র এটি নির্বাচনের জন্য নয়, এটি হয়েছে বাংলাদেশের পুরো কাঠামোকে ঢেলে সাজানোর জন্য। সুতরাং সেই পুরো কাঠামোকে ঢেলে সাজানোর জন্য যা করা দরকার, যেই প্রসেস শুরু করা দরকার, যেই সিস্টেম বিল্ড আপ করা দরকার, সকল রাজনৈতিক দলকে সেই সিস্টেম বিল্ড আপ করবার জন্য সহযোগিতা করতে হবে এই সরকারকে। দেখুন, আমরা বিএনপির, স্পেশালি বিএনপির অনেকগুলো অসহযোগিতা দেখেছি গত 6 মাসে। যেমন আমরা ছাত্ররা দাবি তুললাম যে এই রাষ্ট্রপতি শেখ হাসিনা, আওয়ামী লীগ নিষিদ্ধ 3 জায়গায় বিএনপির আপনারা তারা এখানে অসহযোগিতা করলেন। সুতরাং এইরকম নানা রকম অসহযোগিতা করার পরে তারা কিভাবে এই সংস্কার প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করবেন এবং সংস্কার প্রক্রিয়াকে দ্রুততম সময়ের মধ্যে শেষ করে একটি নির্বাচনের দিকে আগানোর দিকে সরকারকে সহযোগিতা করবেন, সেটি স্পষ্ট নয়। বিএনপি বারবার বলছেন নির্বাচন, আমরা মনে করি নির্বাচন হওয়া জরুরি। বাংলাদেশে গত 3টা নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি। আমার বয়স 24 বছর, আমি আমার জীবনে ভোট দেইনি। সুতরাং ভোট দেওয়ার এই অধিকার আমাদের ফিরে পেতে হবে। শেখ হাসিনা যতগুলো অধিকার আমাদের হরণ করেছে, সে সকল অধিকারের মধ্যে অন্যতম অধিকার হরণ করেছে বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয়নি, সেইটা একটা অধিকার হরণ। এর বাইরে আরো অনেকগুলো অধিকার হরণ করেছে, সেই প্রশ্নগুলো সমাধান হতে হবে। শুধুমাত্র ভোটাধিকার শেখ হাসিনার হরণ করা একমাত্র অধিকার নয়, অন্য অধিকার যেগুলো হরণ করেছে সেগুলো সমাধান হতে হবে। এই সংবিধান, যে সংবিধানের মাধ্যমে আমাদের অধিকার হরণ করা হয়েছে, ধরুন আমি 1 মিনিট শেষ করবো। স্যার যেটা বললেন যে এই যে সরকারটি আমরা এখন, যে সরকারটি আমাদের দেশ চালাচ্ছে, এরকম নজির বাংলাদেশ দূরের কথা পৃথিবীর কোথাও নেই। তাহলে এই সরকার মানে কি? এই সরকার গত 53 বছরে, গত 54 বছরে বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধের পরে, মুক্তিযুদ্ধের পরে যে স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতার পরে কেন বাংলাদেশের মানুষকে 90-এর গণঅভ্যুত্থানের সম্মুখীন হতে হয়, কেন বাংলাদেশের মানুষকে বলেছেন, আমি মোটামুটি বুঝে গেছি। মূল জায়গা হচ্ছে বিএনপির অসহযোগিতা পেয়েছে ছাত্ররা। শোনেন, আমরা অনেক কথা কিন্তু ঐক্যের সাথে বলি না, জাতির এই অবস্থার সাথে বলি না। এখানে জাহিদ আন্দোলন করেছে, আন্দোলন কি করেছে? জাহিদ আন্দোলন করেছে চাকরি চাই, কোঠার আন্দোলন করেছে, যে তাদের এত পার্সেন্ট কোঠার কারণে তাদের মেধা হচ্ছে না, কোঠা বাতিল, বিসিএস এর ক্ষেত্রে শুধু, অন্য চাকরির ক্ষেত্রে না। তা আজকে সেই কোঠার চাকরি, যিনি চাকরি চেয়েছেন উনি তো মন্ত্রী হয়ে গেছেন। সংকটটা আপনি দেখেন, এই যে একটা মানুষের মাঝে একটা উচ্চাকাঙ্ক্ষা আপনি তৈরি করে দিলেন, এই লোকটা যখন এখানে ব্যাক করবে তার অবস্থাটা কি হবে? এক মন্ত্রিত্ব থেকে এসে কি ক্লার্কের চাকরি করবে কিনা আপনি বলেন? আপনার শিক্ষক, আমাদের পড়ান, করবে? একটা প্রজন্মের মধ্যে আপনি একটা চরম আকাঙ্ক্ষা, যার কারণে আজকে চতুর্দিকে দেখেন সমন্বয়ক। আজকে অফিসে যান, সমন্বয়ক। অমুক জায়গায় পোস্টিং দিতে হবে, সমন্বয়কদের প্রার্থী আছে। অমুক জায়গায় প্রমোশন হবে, সমন্বয়কদের ডিমান্ড। ডিসিএসপি তো কাঁপে সমন্বয়ক শুনলে। হ্যাঁ, না বসে থাকে গিয়ে এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে, এই কাজ করে দেন। অর্থাৎ আমি দুইটা সম্পর্ক প্রশ্ন রাখতে চাই, শেষ হবে না। দুইটা সম্পর্ক প্রশ্ন, সেটি হচ্ছে যে এই যে 3 জন ছাত্র উপদেষ্টা গেল, যারা মূলত কোটা সংস্কার আন্দোলন দিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল, তার মানে কি একটু স্পষ্ট করবেন আপনি, যে তার মানে কি এই যে 3 জন গেল, এই 3 জন ছাত্র উপদেষ্টা না যাওয়ার পক্ষে আপনি কিনা? অবশ্যই আমি না যাওয়ার পক্ষে। ওকে, কুইক উত্তর। ঠিক আছে, থ্যাংক ইউ। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এই যে আপনি বলছেন সমন্বয়ক, আমরা স্বীকার করি, এবং দেখেন আমাদের লড়াইটা খুব স্বল্প সময় ছিল, আমরা মাত্র 20 দিনের ভিতরে দেখেন লড়াই দীর্ঘ না হওয়ার কারণে বাংলাদেশের সকল জায়গায় সমন্বয়ক ছিল না, ভুয়া সমন্বয়ক হয়েছে। একাধিকবার বিবৃতি দিয়েছি, গণমাধ্যমের সামনে বলেছি, আমরা থানায় যখন আমি একটু কথা বলি, আমি একটু বলি, কিন্তু আমরা ঐক্যের সাথে অনেক কথা বলি না। জি না, আমরা আলোচনার সাথে ডিবি অফিসে আপনাদের লোক নিয়েছে, আমাদের লোক নেয়নি? হ্যাঁ নিয়েছে না? আমাদের লোকদের কি বলাতে পেরেছে যে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম? আচ্ছা, আপনি এখন এই পেরেছে? স্যার, এই প্রশ্নের মাঝখানে আপনি যদি কোনো একটা উত্তর দিয়ে শেষ করেন। আমার মনে হয় যে একেবারে স্পষ্ট 3টা অবরোধ নিয়ে কথা তুলেছিলাম। অবরোধের একটা যৌক্তিক সমাধান হতে হবে এবং প্রোঅ্যাক্টিভ হতে হবে। আমরা ঢেলে সাজানোর কথা বলছি, আমরা যদি সেই তরুণের কথাই ধরি, আমরা সবাই ঢেলে সাজাতে চাই, কিন্তু প্রশ্ন হলো আপনি যদি আপনার এনভায়রনমেন্টকে করাপ্ট করে ফেলেন, সন্দেহজনক করে ফেলেন, তাহলে কিন্তু এই সংহতি থাকবে না। যে সংহতি নিয়ে আমরা কথা বলছি তরুণ এবং মানে উনিও তরুণ, অপেক্ষাকৃত তরুণদের মধ্যে, সেটার একটা জিনিস মনে রাখতে হবে যে বনাম করা যাবে না। সংস্কার বনাম নির্বাচন বনাম সংস্কার, না এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা প্যারালাল। এবং সবশেষ কথা হলো
শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, আমি তরুণরা বলবো, শিক্ষার্থীরা কোনদিন রাজনৈতিক দল গঠন করে না, কারণ রাজনৈতিক দল হলে সেটা দল, এটা তরুণরা করছেন। সেটা উন্মুক্ত থাকতে হবে, নিরপেক্ষ থাকতে হবে, এই অর্থে কোনো এজেন্সির সহায়তার দরকার নেই, কোনো পক্ষের সহায়তা দরকার নেই। আমাদের কে কোথায় বলেছেন, কোন ফোরামে বলেছেন, আমরা ধরে নিতে চাই যে এটা তারা তাদের মতো করে, দেখুন তারা তাদের মতো করে। ডক্টর ইউনূস যখন বলেছেন পডকাস্টে, শুধু ডক্টর ইউনূস তো বলেছেন 3-4 দিন আগে, আমরা রাজনৈতিক দল গঠন করবো 3-4 দিন আগের কথা না, এটা আরো বহু আগের কথা। আমরা সকলকে ইউনূসের কথাই দল হচ্ছে না।